গুড মর্নিং এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি প্রিয়াঙ্কা, আমার ঘরকোনারিটির নতুন ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত, অনেক অনেক শুভেচ্ছা। আজকে না ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, জানো তো। আসলে বরের না হঠাৎই জ্বর চলে এসছে, মানে ভাবতেও পারিনি। দুদিন আগে থেকেই একটু সর্দি সর্দি ভাব ছিল, কিন্তু হঠাৎ করে যে এরকমভাবে জ্বর চলে আসবে ভাবতেও পারিনি। 25শে ডিসেম্বরের দিন ভেবেছিলাম কত আনন্দই না করব, কত মজাই না করব। মেয়েও অনেক কিছু ভাবনা চিন্তা করে রেখেছিল, বাবা মা ঘুরতে নিয়ে যাবে, কিন্তু সেটা হয়ে উঠল না। যাই হোক, আমরা যখন যা চাই হয়তো সবসময় সেটা পাই না। যাই হোক, সেগুলো তার আমাদের হাতে সবসময় থাকে না। সকাল সকাল একটা জিনিস দেখে খুব মনটা ভালো হয়ে গেল, জানো। এই মায়ের ছবি, এই যে ক্যালেন্ডারটা দেখছো, এটা এই 2025-এর ক্যালেন্ডার। এটা ওই আমরা এলআইসি করেছি যার কাছে, উনি প্রত্যেক বছর একটা করে আমাদের ক্যালেন্ডার দেয়। আর প্রত্যেক বছর ওনার ক্যালেন্ডারগুলো আমাদের এত পছন্দ হয়, সে বলার মতো না, জানো তো। ওই যে দেয়ালে ঝোলে যে ক্যালেন্ডারগুলো না, এখন আর ভালো লাগে না। এই টেবিল ক্যালেন্ডার আমার একটা হলেই সারা বছর আমাদের খুব ভালোভাবে চলে যায়। ক্যালেন্ডারের পাতায় খুব সুন্দর করে ওই অমাবস্যা, পূর্ণিমা, একাদশী, সমস্ত অনুষ্ঠান এগুলো কিন্তু লেখা থাকে। ক্যালেন্ডারটা কেমন লাগলো কমেন্ট করো। সকাল সকাল ঠাকুরের মুখটা দেখে সত্যিই আমার খুব ভালো লাগলো। ভেবেছিলাম দিনটি খুব ভালো যাবে, কিন্তু ওই যে বললাম, সবসময় যেটা ভাবি হয়তো হয়ে ওঠে না। আর এইটা যেটা ওপেন করছি, আমার বর 3-4 দিন আগেই নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাবো দেখাবো করে আর হয় না। এটা একটা গিফট। ওই যে আমরা যখন চিমনিটা কিনলাম, আর তোমার সেটা কিনলাম, ওই যে কাপড় কাচার মেশিনটা কিনলাম, মানে ওয়াশিং মেশিনটা, তখনই এই গিফটটা আমাদেরকে দেবে বলেছিল দুটো। যেহেতু একটা দিয়েছিল, কদিন পরে আবার ডেকে ফোন করে আরও একটা গিফট দিল। আর এই দেখো, মেলা থেকে আমার মেয়ে এই গিফটটা এনেছে ওর জন্য। মানে ওকে আমরা এটা কিনে দিয়েছি অ্যাজ এ গিফট হিসাবে, কারণ আমার মনে হয়েছে এটা একটা শিক্ষণীয় গিফট। দেখো, খেলনা দিলে বাচ্চা মানুষ খেলনা তো ভাঙবেই, সেটা আমি জানি, কিন্তু তবুও আমরা খেলনা ওকে কিনে দিই। কিন্তু এবছর বার্থডেতে মোটামুটি মেয়ে যা খেলনা পেয়েছে, আর ভাবলাম খেলনার পয়সা নষ্ট করে কোনো লাভ নেই। যাই হোক, এই একটা গিফট ওকে কিনে দিয়েছি, আশা করছি আমার মেয়ের এটা খুব ভালো লেগেছে। আর মেয়ে না খুব আনন্দ সহকারে এটা নিয়ে কিন্তু মানে আঁকতেও বসেছে, ওর খুবই পছন্দ হয়েছে গিফটটা। এই সকালের আগের দিনের কিছু বাসি মানে বাসন ছিল, বাসনগুলো সকাল সকাল এখানে এখন চাটা খাওয়ার পরে ওই গিফট প্যাকিং ট্যাকিংগুলো তোমাদেরকে দেখানোর পরে এখন কিন্তু আমি এগুলো সমস্ত কিছু বাসন টাসনগুলো মেজে নিচ্ছি। আসলে বাসন আগের দিন আর রাত্রেবেলা মাজা হয়নি, জানো তো। বাসনটা আমার অপশনাল, যদি আমার ভালো লাগে আমি রাতে মেজে রাখি, আর যদি ভালো না লাগে তাহলে ওই অগত্যা সকালে উঠে আমাকে বাসন মাজতে হয়। তবে শীতকাল, শীতের কিন্তু দেখা নেই, সেটা হয়তো তোমরা অনেক সময় আমাকে দেখেই বুঝতে পারো। কারণ আমার একটা মানুষের শীত করলে বা ঠান্ডা লাগলে সে কিন্তু তার পোশাক আশাক থাকবেই অন্যরকম। বেলায় তো একটা চরম রোদ ওঠে, কি বলবো, একদম শীতের নাম মাত্র নেই। আজকাল আর নিজের জন্য একদমই টাইম পাই না, জানো তো। তো বহু প্রতীক্ষার পর মোটামুটি হয় আজকের দিনটা একটু টাইম পেয়েছি নিজেদের জন্য। নিজেদের জন্য বলতে একদম নিজের জন্য সবসময় সেটা নয় না। যখন মেয়ে ছিল না, তখন না আমার হাতে অঢেল টাইম, জানো তো। তারপরে শুরু করেছিলাম, মেয়ে হলো, একটা ব্যবসা শুরু করেছিলাম, তখনও আর টাইম হতো না। মেয়ে ছোট, মেয়েকে সারাদিন দেখতে হতো, আর ব্যবসার পিছনেও টাইম দিতে হতো। তারপরে তোমার মেয়ে যখন হয়নি তার আগে বরের বিজনেস জয়েন করেছিলাম। তো যাই হোক, মেয়ে হওয়ার পরে তো বিজনেস আর আমি সেইভাবে মন দিতে পারিনি, আর নিজের জন্য টাইমও আর বের করতে পারিনি। তবে কিছু টিউশনি করতাম, জানো তো। টিউশনি করে করে কিছু রোজগারও করেছি, আর সময়টাও ওইভাবে কেটে যেত। যাই হোক, এই ঘাটতিটা পূরণ করে দিয়েছে আমার মেয়ে, আমার সময়ের ঘাটতিটা। যেটা ফাঁকা সময় থাকতো, এখন সারাদিনই এই মেয়েকে নিয়ে থাকি। আর দেখো, ঘরের বিছানাপত্র আমার কিছুই তোলা হয়নি। চলো রান্নাটা সারতে সারতে বিছানাগুলো তুলে নিই। আজকে 25শে ডিসেম্বর, কেক তো খেতেই হবে। অবশ্যই কেক খাবো। কেক আনা হয়েছে, তবে সেটা বিকেলবেলা কিন্তু কাটা হবে, আমার মেয়ে কাটবে।
যেন মনে আছে গত বছর 25শে ডিসেম্বরে কত কিছু করেছিলাম, নিজে রান্না করেছিলাম অনেক কিছু, আমার মা এসেছিল, তারপরে খুব সুন্দর করে সাজিয়েছিলাম। কিন্তু এবছর কিছুই হলো না, মেয়েকে নিয়ে কোথাও ঘুরতেও যাওয়া হলো না। যাই হোক, হলো না যখন আর মন খারাপ করে লাভ নেই, মন যাতে ভালো থাকে তার ব্যবস্থা করতে হবে। তো চলো আগে রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর বাকি কথা হচ্ছে। তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্না হয়ে গেছে, আর মেয়েরও খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমি ঘরটা মুছে স্নান করে একটু খেয়ে দিয়ে বিশ্রাম নেব, আর তারপরে কিন্তু একদমই সন্ধেবেলা তোমাদের সাথে আবার দেখা হবে। তো চলো, আর সন্ধেবেলা কি করছি, কিভাবে সময়টা নিজেরা স্পেন্ড করছি, অবশ্যই সেটা তোমাদের সাথে শেয়ার করব। কি গো, ওঠো ওঠো, চা খাও, ওঠো, গরম গরম চা করে, চাটা খাও, ভালো লাগবে। ওঠো ওঠো, এই চা রয়েছে কিন্তু, দেখো পাই ধরে। আমার সমুদ্র কোনোদিনই অত প্রিয় না, আমার প্রিয় হচ্ছে পাহাড়। শীত হলেই পাহাড় আমাকে কলিং করে। সেদিন কেউ বলছে কথাটা, কয় পাহাড়ে আলাদা মজাই, সত্যি কথা। হ্যাঁ 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 হ্যাঁ, সত্যি। সন্ধ্যে থেকে বরকে অনেক হাসানোর চেষ্টা করছি, কিন্তু পারিনি। আসলে শরীরটা সত্যিই খুব খারাপ। আমার বরকে তোমরা এইভাবে ঘরে সন্ধ্যেবেলা বসে থাকতে কখনোই দেখো না, মানে আমার ব্লগে অন্তত দেখা যায়নি আজও পর্যন্ত। কিন্তু কি করব বলো, এই যে আমার বরটির খুব শরীরটা খারাপ, আর ঘরের মধ্যে শরীর খারাপ একজনের হলে আর একজনের চিন্তা বেশি থাকে। কেন জানো তো, যেহেতু মেয়েটা আমার ছোট, তাই ভাইরাল ফিভার তো আর ওইভাবে দেখে না, আর ভাইরাস তো ওইটা বোঝে না, ও ছোট ও বড়। তো যাই হোক, এটাই চিন্তা। আর আজকে আর সন্ধেবেলা বিছনাপত্র কিছু তুলিনি, কারণ বর একটু শুয়েছিল, আবার চাটাকে একটু শুয়েছে। তারপরে এরপরে কিন্তু মেয়ে কাটবে কেক, আর এখানে আমাদের মধ্যে ওই সমুদ্র আর পাহাড় নিয়ে আলোচনা হচ্ছিল, কার সমুদ্র ভালো লাগে, কার পাহাড় ভালো লাগে, এইসব নিয়ে একটু খুনসুটি হচ্ছিল। যাই হোক, চেষ্টা করেছি ওকে একটু ভালো রাখার, যাতে ওর মাইন্ডটা একটু ভালো থাকে। আর সর্দি হলে না মেজাজটা খুব খিটখিটে হয়ে যায়, জানো তো। তো আজকে সন্ধ্যেবেলা কোনো বিছনাপত্র কিছু তোলা হয়নি, কারণ বরের খুব জ্বর করছে সকাল থেকে। আমরা একটু এন্টারটেনমেন্ট করে হাসানোর চেষ্টা করছি, কিন্তু হাসছে না আমার, হেসেও হাসছে না। আমরা ওই দেখো আমার একটা অবস্থা। তো যাই হোক, মেয়ে এখন কেক কাটবে, শুকনো মুখে বসে আছে, ওর মাথার টুপি টুপি কিছু নেই, কি করবে, বেরোতে পারিনি, ওর বাবার জ্বর, তার জন্য নেক্সট ইয়ার কিনে দেবো। হ্যাঁ, নেক্সট ইয়ার অনেক কিছু কিনে দেবো। দেখ, তোকে তোর বাবা একটু চেটে দিল, কি অবস্থা জ্বরের মধ্যে। তো যাই হোক, এখন কেক কাটা হবে, সান্টা দাদুকে আমার। তো এই যে আমরা কেক নিয়ে এসেছি, এখন জিঙ্গল বেলে মানে সান্টার সামনে এখন আমার মেয়ে কাটবে হচ্ছে এই যে কেক। দে, আমি খুলে দিই, দে। জিঙ্গল বেল জিঙ্গল বেল জিঙ্গল, হ্যাপি সান্টা ক্লজ টু ইউ, হ্যাপি সান্টা ক্লজ। পড়ে যাবে, পড়ে যাবে, এটা হ্যাঁ, উপর দিয়ে একটু সান্টা ক্লজটা একটু খাইয়ে দাও। না, ওটা ব্যাটারি দিইনি, তাহলে কপিরাইট দেবে। তুমি ই করো, এমনি খাও। ঠিক আছে,
তো চলো এবার আমরা কেক কেটে খাই। ঘরের মানুষটির শরীর খারাপ থাকলে আমার ঠিক মতো খাওয়া হয় না, যেহেতু সেও খেতে পারে না, তাকে দেখে আমারও ঠিক মতো খাওয়া হয় না। তো সন্ধেবেলা আমি আর আমার বর একটু বসে টিফিন করে নিচ্ছি, তবে মেয়ে খাচ্ছে না, কারণ মেয়ে আবার গেছে ওর বম্মার সাথে বাজারে। ও বললো মা তুমি রেখে দাও, আমি এসে খাবো। তা ওর জন্য কেটে কুটে রেখে দিয়েছি কেকটা। আর ভাইকে ফোন করলাম, ভাই একটু আসবি? ও আবার গেছে একটু ঘুরতে। যাই হোক, ও রাত্রেবেলা এসে পরে নিয়ে গিয়েছিল অবশ্য। যাই খাই না কেন সবসময় চেষ্টা করি সবাইকে অল্প করে হলেও দিয়ে খাবার। বাড়িতে দিয়েছি, নিচে শ্বশুর শাশুড়িকে দিয়েছি, তারপরে কিন্তু চলে আসলাম আমি রান্নাঘরে। আজকে একটু কচুরি করব। মেয়ে খালি বলে যাচ্ছে মা কড়াইশুঁটির কচুরি আর ছোট ছোট আলুর দম খাবো। তা ওর বাবা আজকে 3-4 দিনের উপরেও হয়ে গেলে এনে রেখেছে, কিন্তু আমার করে হয়ে ওঠা হয়নি। তা ভাবলাম যে আজকে স্পেশাল দিন, একটা বড় দিন, মাংস টাংস কিছু আনা হয়নি, মেয়ের একটু মাংস খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু আমি স্বাদটা পূর্ণ করতে পারিনি। কে আনবে, কে বেরোবে বলো? আর ওই অত বেলায় ঘুম থেকে উঠে ঘরের সংসারের কাজ করব না, আমি যাব ইসেতে বাজারে মাংস আনতে। তো ওই জন্য আর আমি ওই সমস্ত আজকে ঝামেলা করিনি। সকালে একটু মাছ করেছিলাম, মাছের ঝোল ভাত, আর এই বিকেলবেলার জন্য করলাম হচ্ছে তোমার এই মানে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আবার দেখা হবে একটা নতুন ব্লগে। বেশি ব্লগ ভিডিওটা বড় করতে পারিনি, কারণ যেহেতু হাজব্যান্ডের শরীর খারাপ, তার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, আমার চ্যানেলের পাশে থেকো। অবশ্যই কিন্তু ফেসবুকেও গিয়ে আমাকে ফলো করতে পারো। তো চলো টাটা, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে একটা সুন্দর নতুন ব্লগের সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে নতুন ব্লগে।